এমপিদের চাপে ওয়েলফেয়ার পদ্ধতি সংস্কারের সিদ্ধান্ত থেকে সরে আসার একদিন পরেই প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার আবারও আগের অবস্থানে ফিরে গেলেন। বললেন, বেনিফিট পদ্ধতির সংস্কার জরুরি। ওয়েলস লেবার পার্টি কনফারেন্সে শনিবার তিনি এই কথা বলেন। তিনি বলেন, ভঙ্গুর বেনিফিট পদ্ধতি সংস্কারের মাধ্যমে যারা কাজ করতে সক্ষম তাদের বেনিফিটের ফাঁদ থেকে উদ্ধার করতে চান তিনি। বললেন, পিইপি বা পেপ আবেদনের নিয়ম আরও কঠোর করা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওয়েলসে পার্টি কনফারেন্সে প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার উষ্ণ অভ্যর্থনা পেলেও ছিল কিছুটা স্থবিরতা। 120 এমপির বিরোধিতার মুখে একদিন আগে তিনি ওয়েলফেয়ার সংস্কার সিদ্ধান্ত থেকে সরতে বাধ্য হন। সে অনুযায়ী প্রতিবন্ধী ভাতা যারা আগে থেকে পায় তারা পুরনো সহায়তাই পাবেন, তবে বিপাকে পড়বে নতুন আবেদনকারীরা। তারই সূত্র ধরে প্রধানমন্ত্রী আবারও বললেন, বেনিফিট পদ্ধতি সংস্কার দরকার। Failing people every day, a generation of young people written off for good, and the costs spiralling out of control. Fixing it is a moral imperative, but we need to do it in a Labour way conference. বেনিফিট গ্রহীতাদের কাজে ফেরাতে গৃহীত সরকারের পরিকল্পনা অব্যাহত থাকবে। এছাড়া নতুন বেনিফিট আবেদনকারীরা পড়বে নতুন নিয়মের ফাঁদে। প্রশ্ন, তার দলের নেতারা কি মনে করছেন? We're amazed we found ourselves in this situation with less than a year in power. And no Labour government should be attacking benefit claimants. They shouldn't be attacking elderly, poor pensioners. One could see the car crash happening, and the compromise that's reached is not great, but it'll do for the moment. ওয়েলফেয়ার সংস্কার বিল বিষয়ে এমপিরা ভোট দেবেন মঙ্গলবার। এমপি এবং বিভিন্ন চ্যারিটি বলছে, সরকারের পরিকল্পনা বেনিফিটে 2-tier পদ্ধতির সূচনা করতে যাচ্ছে। This is ultimately still a cost-cutting measure, and that means that however they try and co-produce the system for these new people moving forwards, we're going to be taking billions of pounds out of the pockets of people with high levels of vulnerability when there are better alternatives on the table. অনেক লেবার এমপি বলছেন তারা মঙ্গলবার এই বিষয়ে ভোট দেবেন না। অন্যদিকে সরকার যে সংস্কার করতে চাচ্ছে তার রাজনৈতিক ও অর্থনৈতিক দিকটিও দেখা উচিত বলে মনে করা হচ্ছে। মিল্টন হামান, চ্যানেল এস নিউজ ডেস্ক।